রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সাহাবা একরাম সেটাই সংবাদ হিসাবে, হাদিস হিসাবে লিপিবদ্ধ করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কোনো দুর্বলতা ছিল না। তাহলে যেই মানুষটার সব কিছু ওপেন, সব কিছু সাহাবা একরাম আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য উত্তম আদর্শ আমি রেখে দিয়েছি আমার রসুল মুহাম্মাদুর রসুল্লাহর ভিতরে। বলেন সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহর রসুলকে ইত্তেবা করলে, অনুসরণ করলে, আদর্শ হিসেবে গ্রহণ করলে। ভাইরা আমার, আমরা অনেক বিভোর হয়ে আছি, আমরা এক একজন এক এক দলের পিছনে ছুটছি। এমনও দল আমরা করি যেই দলে আল্লাহর রসুলের স্লোগান পর্যন্ত দেওয়ার সুযোগ আছে নাকি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না এমন দলের কর্মীও আমাদের মধ্যে আছে না নাই? অথচ আপনি যেই দল করলেন সেই দলের জীবনের, সেই দলের প্রধানের জীবনের মিথ্যার কলঙ্ক আছে। সেই দলের প্রধানের জীবনে অন্যায়ের কালিমা লেপনের ইতিহাস আছে। কিন্তু মুহাম্মাদুর রসুলুল্লাহর দলে যদি কেউ প্রবেশ করে, তাহলে এই রকমের নেতা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আসেও নাই, দ্বিতীয় কেউ আসবেও না। বলেন সুবহানাল্লাহ। এই দলের প্রধান মুহাম্মাদুর রসুলুল্লাহর কর্মী হওয়ার জন্য আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ নয়, বরং আল্লাহর রসুল ছাড়া বাকি যত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, সব নবীরা এই রসুলের, এই নেতার কর্মী হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম মডেল। অর্থাৎ ওই রাসূলকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমি আল্লাহ রব্বুল ইজ্জাত তোমাদেরকে নিশ্চিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আয়াতের পরে বলেছেন, অন্য আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে। আল্লাহকে যদি কেউ পাইতে চায়, আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, তাহলে তার জন্য উচিত হবে সে যেন কী করে? আল্লাহর রসুলের ইত্তেবা করে, আল্লাহর রসুলের অনুসরণ করে। ইত্তেবা কাকে বলে? অনুসরণ, অনুকরণ কাকে বলে? সেটি আমাদেরকে শিখতে হবে আল্লাহর রসুলের ১০০ লক্ষ সাহাবায়ে কেরামের মাধ্যমে। ঠিক কিনা বলেন? ইত্তেবা হলো এমন জিনিস, দুইজন মানুষ রাতের অন্ধকারে তারা মরুভূমি দিয়ে পথ চলতেছে, যিনি সামনে আছেন তার কাছে একটা লাইট আছে, একটা আলো আছে, একটা বাতি আছে। আর যিনি পিছনে পিছনে হাঁটতেছেন, তিনি অন্ধকারে হাঁটতেছেন, তার কাছে আলো নাই। দুইজন মানুষ, যিনি সামনে হাঁটতেছেন তাকে ইত্তেবা বুঝাচ্ছি, অনুসরণ বুঝাচ্ছি। সামনে যিনি হাঁটতেছেন, সামনের লোকটি যেই জায়গায় পা ফেলে, সেই অনুরূপ জায়গায় পিছনের লোকটাও পাও ফেলবে। এর নাম হলো ইত্তেবা, এর নাম হলো অনুসরণ, এর নাম হলো পদাঙ্ক অনুসরণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে আমার হাবিবের ইত্তেবা করো। তার মানে আমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করো। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে পা ফেলেছেন, তোমরা সেখানে সেখানে পা ফেলো। তার মানে হলো আমার রসুল যেভাবে যেভাবে তার জীবন পরিচালনা করেছেন, সেভাবে সেভাবে সেই পথে তোমরাও তোমাদের জীবন
পরিচালনা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ, আল্লাহ রসুলের উসওয়াহ আদর্শ যদি গ্রহণ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন তোমাদের তাহলে কি লাভ হবে? তোমাদের লাভ হবে ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর পদাঙ্ক অনুসরণ করার কারণে, আমার বন্ধুর আদর্শ গ্রহণ করার কারণে তোমাদের জিন্দেগির সব গুনাহ রাশি আমি আল্লাহ মাফ করে দিব। রাসূলুল্লাহর ইত্তেবার প্রথম পুরস্কার, জীবনের সব গুনাহ কি মাফ করে দিব। এর চেয়ে আর বড় পুরস্কার কি থাকতে পারে?